নমস্কার বন্ধুরা, ভিডিওর শুরুতে যার ছবিটা আপনারা দেখছেন তাকে হয়তো আপনারা সবাই এখন চেনেন। ইনি সোশ্যাল মিডিয়ায়, ইন্টারনেটে, সংবাদ মাধ্যমে ভাইরাল। 18 বছর টানা চেষ্টা করার পর, লেগে থাকার পর কেবিসির মঞ্চে নিজের জায়গা তিনি তৈরি করতে পেরেছিলেন। তার স্বপ্নকে তিনি সত্যি করতে পেরেছিলেন, কারণ তিনি লেগেছিলেন অধ্যাবসায়ের সঙ্গে। যেটা চেয়েছিলেন সেটা পেয়েছিলেন। আমি আর ওনার নাম আলাদা করে বলছি না, ধরে নিচ্ছি আপনারা সবাই জানেন। কিন্তু কিভাবে আপনারাও আপনাদের স্বপ্নকে সত্যি করতে পারেন, কিভাবে যেটা চেয়েছেন সেটাকে পেতে পারেন, আমি সেটাই বলতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সৃষ্টির সময় থেকেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটা বস্তুই একটা নির্দিষ্ট নিয়মে চলেছে। যেমন ধরুন, সকালে সূর্য ওঠার থেকে অস্ত যাওয়া পর্যন্ত, ঋতুর পরিবর্তন, জল উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে বয়ে যাওয়া, এই সমস্ত কিছু একটা নির্দিষ্ট নিয়মের অধীনে ঘটে চলেছে। পৃথিবী আর তার উপর থাকা সমস্ত কিছুই একে অপরকে আকর্ষণ করছে মাধ্যাকর্ষণ শক্তির জন্য। আবার এই বিশ্বে সমস্ত বস্তু স্থির ও গতিশীল হওয়াকে কন্ট্রোল করছে ল অফ মোমেন্টাম। আর ঠিক তেমনি আমাদের সমস্ত ইচ্ছাগুলোকে আমাদের জীবনের দিকে আরো আকর্ষিত হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের জন্য। এই ছোট ছোট জিনিসগুলো একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাওয়া যাবে, আপনারা বুঝতে পারবেন। আর আমার আজকের এই ভিডিওতে ল অফ অ্যাট্রাকশনের উপরে গুরুত্বপূর্ণ একটা প্রভাব আছে, তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটাকে দেখবেন আর বুঝবেন যে কি করে স্বপ্নকে সত্যি করতে হয়, কি করে যেটা চেয়েছেন সেটাকে পেতে হয়, কি করে পাওয়া যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে, শেয়ার করে, বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা সবাই জানেন যে ল অফ অ্যাট্রাকশন কি আর কিসের জন্য এটা আমাদের প্রয়োজন। কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যতটুকুই আপনি আজ অবধি এর সম্পর্কে জানতে পেরেছেন তা হয়তো পুরো প্রক্রিয়ার মাত্র 10%। আর এই কারণেই আমরা অনেক চেষ্টা করার পরেও এই টেকনিকটা আমাদের জন্য কার্যকারী হয় না, আমরা এটা ঠিকমতো ইউটিলাইজ করতে পারি না। তাই আমি চেষ্টা করছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর, এটা এমন একটা প্রক্রিয়া বা কৌশল যার মাধ্যমে আমাদের যে কোনো ইচ্ছা, যে কোনো বস্তুকে আমরা আমাদের জীবনে আকর্ষণ করতে পারি। হ্যাঁ, সেটা যা কিছুই হতে পারে একটা গাড়ি, বাড়ি বা কোনো মহিলা বা পুরুষ যাদের উপস্থিতি আমাদের জীবনকে সুখ থেকে খুশিতে ভরিয়ে দেয়। আপনি হয়তো অনেক ভিডিওতে দেখে থাকবেন যেখানে বলা হয় যে ল অফ অ্যাট্রাকশন, আপনি আপনার ইচ্ছাকে এটা দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে চাইছেন সেটা পূর্ণ হওয়ার জন্য, কিন্তু এটা আদৌ সত্যি নয়। বিজ্ঞান বলছে যে কোনো জিনিসকে নিয়ে আমরা যখন খুব ফোকাসড হয়ে চিন্তা ভাবনা করি তখন আমাদের ব্রেন খুব অ্যাক্টিভ হয়ে যায়, আর সেই ইচ্ছা সম্পর্কিত ইনফরমেশনগুলো যা আমাদের ব্রেনে উপস্থিত আছে সেগুলোকে নিয়ে একটা সুগঠিত ইনফরমেশনের স্ট্রাকচার তৈরি করে। মনে রাখবেন, এই অবস্থায় আপনার ইচ্ছা সম্পর্কিত ইনফরমেশনকে কাজে লাগানো হয় যতটুকু আমাদের ব্রেনে প্রথম থেকে উপস্থিত আছে। মানে ধরুন, আপনার একটা গাড়ি কেনার ইচ্ছা হলো, তখন এই গাড়ি সংক্রান্ত সমস্ত তথ্য আপনার ব্রেনে প্রেজেন্ট আছে, যেমন গাড়ির দাম, গাড়ির রং, কোন ধরনের গাড়ি, বড় গাড়ি না ছোট গাড়ি, এইসব। আর আপনার ফোকাসের সাথে চিন্তা করলে ভবিষ্যতে আপনার ইচ্ছে সম্পর্কিত কোনো সুযোগ এলে ঠিক তখনই আপনার ব্রেন অ্যাক্টিভ হয়ে বাকি ইনফরমেশনগুলো কালেক্ট করতে থাকে আপনার সেই ইচ্ছাকে বাস্তবে পরিণত করার জন্য। এবার 4টে পয়েন্টের মাধ্যমে আমরা পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব, কিন্তু তার আগে ভাইব্রেশন থিওরি সম্পর্কে একটু কথা বলি আপনাদের। এই ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুর একটা নির্দিষ্ট কম্পন বা ভাইব্রেশন আছে, যা প্রতিনিয়ত একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট হচ্ছে। ভাইব্রেশন থিওরি অনুযায়ী যখন কোনো দুটি বস্তুর মধ্যে কম্পন মিলে যায়, মানে যখন তারা একই কম্পাঙ্কে কম্পিত হতে শুরু করে, তখন তারা নিজেদেরকে একে অপরের দিকে আকর্ষণ করে। আর যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এক মনে যখন কিছু চাই আর তার জন্য যে সাধনা করি, সেই সাধনার কম্পন যদি আমাদের ইচ্ছার কম্পনের সঙ্গে মিলে যায় তাহলে সেটা অটোমেটিকভাবে আমাদের জীবনে আকর্ষিত হতে শুরু করবে। ফোকাসের বা অত্যন্ত মনোযোগের সাথে ধ্যান কেন্দ্রিত করা মানে আপনার সম্পর্কে আপনার ইচ্ছার কম্পনের সাথে ম্যাচ করাকে চেষ্টা করা। এটাই হলো ল অফ অ্যাট্রাকশন আর ভাইব্রেশনের গুরুত্ব। চলুন এবার সে 4টি পয়েন্টের কথা আমি বলি, ভালো করে শুনবেন, ভিডিওটা স্কিপ করবেন না। পয়েন্ট নাম্বার 1, কোনো রকম কনফিউশন বা দ্বিধা ছাড়া নিজের ইচ্ছাকে ঠিক করুন। মনে রাখবেন, একটা পরিষ্কার ইচ্ছাই এই টেকনিকের প্রথম এবং অত্যন্ত জরুরি ধাপ। ঠিক তার সাথে সাথে নিজেকে 3টে প্রশ্ন করে ফেলুন। আপনি যে জিনিসটাকে চাইছেন সেটা কতখানি গুরুত্বপূর্ণ আপনার জীবনে। 2, ইচ্ছাটা সত্যি হলে আপনি কি সত্যিকারের খুশি, সুখ অনুভব করবেন। আর 3, আপনার ইচ্ছা কোনোভাবেই যেন কারো দুঃখ বা কারো ক্ষতির কারণ না হয়। এরপরে আসি 2 নম্বর পয়েন্টে।
বিশ্বাস করুন, কিন্তু অন্ধবিশ্বাস নয়। আপনার ইচ্ছা যেন আপনার যোগ্যতাকে ছাড়িয়ে না যায়। মানে আপনি যদি খুব অল্প সময়ের মধ্যেই নিজের ইচ্ছা পূরণ হচ্ছে দেখতে চাইছেন, তাহলে ইচ্ছাটাকে আপনার অবস্থা অনুযায়ী বাস্তব হতে হবে। যেমন ধরুন, আপনার একটা 1 লাখ টাকার বাইক কেনার ক্ষমতা আছে, তখন আপনি ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা অবধি বাইকের জন্য ম্যানিফেস্ট করতে পারবেন। কিন্তু বাইকের জায়গায় যদি একটা দামি গাড়ি কেনার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু এটা কাজ করবে না। আপনার বিশ্বাস এবং অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্যটা জানা থাকতে হবে। আকর্ষণ করা মানে যুক্তিহীন বা সীমিত চিন্তা ভাবনা করা নয়। আশা করি আপনি এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো। পয়েন্ট নম্বর 3, ভিজুয়ালাইজ বা অনুভূতি। আপনি আপনার ইচ্ছা নির্ধারণ করছেন ঠিকই, কিন্তু সেই ইচ্ছার উপরে আপনার যথেষ্ট বিশ্বাস থাকতে হবে। আপনাকে তৈরি থাকতে হবে যে আপনি সেই স্বপ্ন পূরণের পরের পরিস্থিতির জন্য প্রস্তুত আছেন। যখন কোনো জিনিস আমরা মন থেকে মেনে নিই, তখন আমরা আমাদের অজান্তে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমাদের ইচ্ছা সম্পর্কে জানিয়ে ফেলি। সেটা যে কোনো ধরনের ইচ্ছা হোক না কেন, সেটাকে মন থেকে বর্তমানে থেকে সেটাকে অনুভব করার চেষ্টা করুন, যাতে মনে হয় যে আপনি যেন এটা সত্যি সত্যি পেয়ে গেছেন। এক কথায় যেটাকে আমরা ভিজুয়ালাইজ করার কথা বলে থাকি। যেমন কোনো সিনেমার ইন্টারেস্টিং সিচুয়েশনে হিরো বা হিরোইনের জায়গায় আমরা নিজেদেরকে চিন্তা করেই থাকি। এর জন্য আমাদের আলাদাভাবে কিছু করার প্রয়োজন হয় না। আমরা নিজেদেরকে সেই বাস্তবতার মধ্যে ফেলে দিই, যেন সিনেমা চলার সময় আমি নিজেকে ওই জায়গায় দেখতে পাচ্ছি। তেমনি আপনার ইচ্ছাটা গুরুত্বপূর্ণ সঙ্গে ইন্টারেস্টিং হয়ে থাকলে ভিজুয়ালাইজেশন প্রক্রিয়াটা খুব সহজ হয়ে উঠবে আপনার জন্য। পয়েন্ট নাম্বার 4, নিজের ইচ্ছার জন্য কাজ করা। আমাদের একটা ভুল ভাবনা আছে যে ফোকাস দিয়ে চিন্তা করলেই আমাদের যে কোনো ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন যে বিশ্বে কাজের কোনো বিকল্প নেই, কর্মের কোনো বিকল্প নেই। কর্ম এবং ফল হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য। তাই আপনাকে আপনার ইচ্ছার প্রতি কর্ম বা কাজ করে যেতে হবে। এই ল অফ অ্যাট্রাকশন একটা অর্নামেন্টসের মতো, অলংকারের মতো। অর্নামেন্টস, গয়না, অলংকার যেমন নিজস্ব কোনো স্বভাব থাকে না, যে পরে তার সৌন্দর্য বা শোভাকে বাড়াতে সাহায্য করে। ল অফ অ্যাট্রাকশন প্রক্রিয়াটাও ঠিক তেমনি। কর্ম করতে করতে এই আকর্ষণ প্রক্রিয়া আপনার ইচ্ছা পূরণের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে মাত্র। একমাত্র কর্ম বা কাজই হলো আপনার স্বপ্নের ইচ্ছার মধ্যে একটা ব্রিজ, যেটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে। এই প্রক্রিয়া কোনো নির্দিষ্ট সময় বা দিন হয় না। আপনি যখন খুশি, যখনই সুযোগ পাবেন এই প্রক্রিয়াটা ব্যবহার করতে পারেন। তবে আপনার মন ও পরিবেশ দুটোই শান্ত থাকতে হবে। আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে বলেছি যে যদি সুযোগ পান তাহলে জায়গা আর সময় দুটোই আগে থেকে ঠিক করে রাখুন। ভোরবেলার সময় বা ঘুমোতে যাওয়ার আগের সময়টা এই প্রক্রিয়াটা করার জন্য সবচেয়ে ভালো। চাইলে তখনও করতে পারেন, তবে যতক্ষণ ধরেই ফোকাস করুন না কেন মনোযোগ হারাবেন না। মনোযোগ দেওয়ার সময় সমস্ত কিছু ভুলে যাওয়ার চেষ্টা করুন। আপনার মনকে শূন্য চিন্তা অবস্থা মানে জিরো থট অবস্থায় নিয়ে যেতে পারলে সব থেকে ভালো। তবে কিভাবে মনকে শূন্য চিন্তায় নিয়ে যাবেন ভাবছেন? যদি জানতে চান কমেন্ট করবেন, আমি এর ওপর আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আজকে এইটুকুই থাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইচ্ছা শক্তি আমাদেরকে আমাদের চাওয়ার জিনিসটাকে কাছে আনতে সাহায্য করে। কাজে মাথায় রাখবেন, অধ্যবসায়ের সঙ্গে লেগে থাকলে যেটা চেয়েছিলেন সেটা পাবেন। যেমন এই ভিডিওর শুরুতে ছবিটা দেখিয়েছিলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।